নমস্কার বন্ধুরা, দার্জিলিং ব্লগের আরেকটি পার্ট নিয়ে আমি হাজির আপনাদের কাছে। এটি ছিল দার্জিলিং ট্যুরের দ্বিতীয় দিন। আমরা সবাই রীতিমতো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। ইতিমধ্যে আমাদের গাড়িও চলে এসেছে। বাইরে কিন্তু তখনও বৃষ্টি পড়ছে এবং চারিদিকটা মেঘাচ্ছন্ন। ড্রাইভার বাদ দিয়ে 9 জন ছিলাম আমরা গাড়িতে, পুরো প্যাকড আপ। ওই যে কথায় আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, আমরাই সেই 9 জন। আমাদের প্রথম স্টপ ছিল জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পাগোডা। সবাই আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টি মানেই ছাতা, এখানে তো ছাতা রাখতেই হবে, কিছু করার নেই। তবে বৃষ্টির জন্যে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল ঘুরতে। আর এই হলো সেই জাপানিজ টেম্পল। এই জাপানিজ টেম্পলের ঠিক পাশেই রয়েছে পিস পাগোডা। আমরা তাই ছবি তুলে বেরিয়ে পড়লাম পিস পাগোডার উদ্দেশ্যে। তবে ঘুরতে এসে ছাতা নিয়ে ছবি তোলার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার কাছে খুব নতুন। এই পিস পাগোডাটি তৈরি হয়েছিল 1992-তে। এইরকম পিস পাগোডা শুধু ভারতে নয়, আরও নানা জায়গাতে স্থিত রয়েছে। হিরোশিমা নাগাসাকির পর একজন জাপানিজ মং নিচিদাৎসু ফুজি শান্তি কায়েম রাখার জন্য এই পিস পাগোডা নির্মাণ করেন। আমাদের পরের লোকেশন ছিল বাতাসিয়া লুপ। পেয়েছিল আমাদের খুব খিদে, তাই বাতাসিয়া লুপে পৌঁছে আমরা ব্রেকফাস্টই সেরে ফেললাম। সবার প্রেফারেন্স ওয়াইজ ব্রেকফাস্ট করলো। আমি নিয়েছিলাম পরোটা, ঘুগনি আর একটা ডিম ভাজা। বাইরে পড়ছিল খুব বৃষ্টি। এই যে ফুলটা দেখছেন, এখানে এনারা ঘুন্টি ফুল বলে, আমরা কিন্তু ধুতরা ফুল বলি। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। বাতাসিয়া লুপে প্রবেশের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা রয়েছে। আর এই হচ্ছে বাতাসিয়া লুপ। আমরা ঢোকার সাথে সাথেই টয় ট্রেনটাও ঢুকলো। কি সুন্দর দৃশ্য, তাই না? ট্রেন যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল আমাদের ফটোশ্যুট। যিনি সবার ছবি তুলে দেন উনি এখন পোজ দিচ্ছেন। আসুন তবে আমাদের কাঞ্চার সাথে দেখা করাই। এই হলো আমাদের আজকের কাঞ্চা। জি সাহেব জি। আর ওই যে আমাদের কাঞ্চি ছবি তোলায় ব্যস্ত। বাতাসিয়া লুপের পরে এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ঘুম স্টেশন। এই ঘুম স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৪০৭ ফুট উচ্চতায় অবস্থিত, যা ভারতবর্ষের সর্বোচ্চ উচ্চতম রেলওয়ে স্টেশন নামে পরিচিত এবং এটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। আবার এই ঘুম স্টেশনকে আপনি দার্জিলিংয়ের প্রাণকেন্দ্রও বলতে পারেন। ট্রেনটি অনেকক্ষণ এখানে দাঁড়ানোর জন্য অনেক ছবি তোলার পর আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আজকের দিনে নেক্সট এবং লাস্ট ডেস্টিনেশন ছিল মাঝিধরা, যা দার্জিলিংয়ের মিনি পেহেলগাঁও নামেও খ্যাত। তবে আসুন আজকে এই জায়গা নিয়ে কিছু গল্প করি। জায়গাটা যতটা সুন্দর ততটাই ভয়াবহ। আমরা যখন ওই জায়গায় পৌঁছালাম তখন সবাই দেখছি ফিরে আসছে এবং বলছে প্লিজ যাবেন না, প্রচুর জোক আছে। আমাদের কিছু মেম্বার অলরেডি চলে গিয়েছিল। আমাকে সায়নদা অনেক সাহস জোগানোর পর আমি ফাইনালি যাওয়ার জন্য এগ্রি হলাম। আমি তো 30 সেকেন্ড বা 1 মিনিট হাঁটার পরেই দাঁড়িয়ে পা চেক করছি যে কোনো জোক উঠেছে কিনা। আর এটা হচ্ছে রাস্তা, চারদিকে শুধু কাদা আর কাদা। লোকেশনটা দেখুন কত সুন্দর। সত্যি প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সেটা এখানে না এলে হয়তো বুঝতে পারতাম না। চাঁদ যেরকম অসম্ভব সুন্দর কিন্তু গায়ে কালো দাগ নিয়ে ঘোরে, সেই রকমই এই জায়গাটাও অসম্ভব সুন্দর, কিন্তু চারিদিকে খুব জোক। এত জোক পায়ে উঠে যায় যে এখানে আপনাদের আসতে বা ছবি তুলতে খুব অসুবিধে হবে। আমার ভাই এবং রকিদার পায়ে অসম্ভব পরিমাণে জোক উঠেছিল। আপনারা গেলে জোকের জন্য কিন্তু নুন ক্যারি করবেন। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। আমার খুব ভাতের খিদে পাওয়ায় সায়নদাকে নিয়ে চলে এলাম আমি বাঙালি রেস্টুরেন্টে, আর বাকিরা সবাই কুঙ্গাতে লাঞ্চ সেরেছিল। আমি অর্ডার করেছিলাম রাইস, সাথে ছিল চিংড়ি দিয়ে মিক্সড সবজি, আর সায়নদা অর্ডার করেছিল ফিশ কাটলেট। লাঞ্চ সেরে আমরা হোটেলে চলে এলাম রেডি হওয়ার জন্য। আজ যাব আমরা গ্লিনারিসে। আর এই হলো আমার আজকে রাত্রের আউটফিট। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই হলো পোলো,
যারা আমাকে চেনেন তারা একেও সবাই চেনেন। কালকের ভিডিওটায় আপনারা দেখেছেন মলটা ক্লোজ, আজকে কিন্তু মল ওপেন রয়েছে, আর এই মলের উপরেই আমরা আছি। তবে পাহাড়ি লাইফ কিন্তু একদমই সহজ নয়, শুধু সামান্য একটু হাঁটতেই এত হাঁপিয়ে যাচ্ছি। আমরা এখানে নিজেদেরকে নিয়ে উঠতেই হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু ভাবতেই অবাক লাগে যারা ফুটপাতে বসে ব্যবসা করে তারা দোকানপত্র গুটিয়ে মাথায় করে সেইগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যায় বা স্টোর পর্যন্ত নিয়ে যায়। এই গ্রিনারিজের সামনে দাঁড়িয়ে ছবি না তুললে নাকি দার্জিলিং ঘোরাই কমপ্লিট হয় না। চলুন তবে এর ভেতরে নিয়ে যাই আপনাদেরকে। তবে এটাকে শুধু রেস্টুরেন্ট বলা যাবে না, এটা বেকারি কাম রেস্টুরেন্ট কাম বার। এখানে ইনডোর এবং আউটডোর দুটোরই ব্যবস্থা রয়েছে। তবে এই রেস্টুরেন্টগুলি কিছু ব্রিটিশ ঐতিহ্য বজায় রেখেছে এখনও। যেমন ধরুন, এখানে প্রত্যেকটি রেস্টুরেন্টেই সন্ধ্যে থেকে লাইভ মিউজিকের ব্যবস্থা থাকে। মিহুলি এবং সুপ্রিয়দা নিয়েছিল চিকেন বিরিয়ানি, আমি নিয়েছিলাম নান, আর তার সাথে ছিল কড়াই চিকেন। আমাদের গ্রুপে 3 জন নিয়েছিল চিকেন স্টিক, এবং সায়ন্দা নিয়েছিল চিজ ম্যাকারনি, আর রবিদা নিয়েছিল পর্ক সিজলার, যেটা ভিডিও করিনি আমি। সবাই মিলে গান শুনতে শুনতে বেশ ডিনারটা এনজয় করছিলাম। খেতে খেতে দেখলাম সবাই ডান্স করতে শুরু করলো, একটা বেশ সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল। ওখানে গিয়ে আমাদের সাথে একটা আঙ্কেলের পরিচয় হলো, উনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল। উনি আমাদের বেশ সুন্দর একটি গান শুনিয়েছিলেন, আসুন আপনাদেরও শোনাই। तुमको मैं चुरा लूंगा, तुमको। সত্যি আজকের রাতটা বেশ সুন্দর কাটলো, মনে হচ্ছিল সবার সঙ্গে সময়টা থেমে যাক, কিন্তু তা করলে তো হবে না। বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। আজ তবে আসি, গুড নাইট।